Belekena wana masingsa patimung patiwi tongkha tabo Kamalpuro Tiprasarog no sal kathang rifrigi buma hake miya thanai horobo Kumarghato haino hai Bujagwi kya horni damchi choti thamchi sip tamani jorawo Ponchas papio chora darchui bisini darlong bosongni Khorokba Tiprasarog siklarok Bujakha horkuthugo Kumarghat adi block ni buskango ereng Bujakma ni Koktwma abo bai fere darlong bufani mung ti mal sama darlong mungui belekno sak duku mannabai Kumarghat sakamrogo tlangjangmani phiaba belei sak tutklajani bagai district sakaham nok doromonogo sakamnogo tlangjaka dipuni damsa sek tamani jorawo tei khorok burui sak denai dong wngkha endi darlong bufani mung thankima darlong tei khoroksa Lanrens darlong bufani mung biati thanga darlong Joitul darlong bufani mung Tholo chinga darlong tai thangla darlong bufani mung lal ruata darlong borni sak tabu dukuman majangmani Koktwma কনফারেন্স করার উদ্দেশ্যটা হইল ব্যাপারটা হইল গতকালকে রাত্রে অনুমানিক 11টায় দারচয়ের আমাদের কিছু ছেলেরা পানিসাগর গিয়েছিল তাদের ভাইয়ের কাছে ফেরার পথে তাদেরকে আটকানি হয় 91 মেলে কিছু দুষ্কৃতী দ্বারা ওরা পোলাপান বই করাতে তারা গাড়িটা না থামায়া সোজা বাড়ি দিকে চলে আসে কিন্তু দেখা যায় পরে একটা সিলভার কালার স্করপিও এবং বলেনো গাড়ি নিয়ে দুষ্কৃতিকারীরা তাদের পিছু করার পরে তাদেরকে ওভারটেক করে কুমারঘাট আরডি ব্লকের একটা চমুনি আছে যেখানে জাংশন আছে দুইটা রাস্তা একটা মোটর স্ট্যান্ডের দিকে যায় আর একটা এই ব্লকের দিকে আসে ওইখানে তাদেরকে আটকানি হয় কিছু না বলে তাদেরকে মারধর করা হয় গাড়ি থেকে টেনে তাদেরকে মারধর করা হয় এরপরে তারা খুব গুরুত্বভাবে তিনজন খুব গুরুত্বভাবে আহত একজন এখন খুব সিরিয়াস তাকে সিটি স্ক্যানের জন্য ধর্মনগর নেওয়া হয়েছে কয়জন তারা আসলো গাড়িতে তারা 5 জন ছিল কি যুবক তারা সব যুবক সমবয়সী সব তারা যারা মারপিট করছে তারা কি অন্য সম্প্রদায়ের লোক তারা ওই কুমারঘাটের সম্ভবত কুমারঘাটের লোকাল মানুষ আমাদের যে ধারণা গাড়ির কি চিনতে পারছেন গাড়ি শুধু ওই সিলভার কালার স্করপিও ওইটা চিনা গেছে কিন্তু নাম্বারটা তারা দেখছেন 11টা বলতে রাত্রে নাকি না রাত্রে রাত্রে একটা সময় ওই থেকে আইতেছিল এসব তারা পানিসাগর থেকে আইতেছিল আর গাড়িটা কোন জায়গায় দাদারে আটকেছে আটকানি হয়েছে প্রথমে ওই 91 পেট্রোল পাম্পের সামনে তে তারা অপরিচিত মানুষ দেখে তারা ভয় করছে এর জন্য তারা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয় না থামায় তারা কি গাড়ি দিয়ে আসলো তারা গাড়ি দিয়ে আসলো কি গাড়ি দিয়ে এটা মারুতি 800 আর যারা আক্রমণ করছে তারা কি গাড়িতে আসলো তারা স্করপিওতে আসছিল তারপরে বলেনো ছিল তাদের সঙ্গে তারপরে কি হয়েছে কতটুকু গুরুত্ব আহত হয়েছে একজনের তো সিটি স্ক্যানের দরকার এখন আর একজনের চোখে আঘাত আর শরীরে কিছু আঘাত এরপরে তারা এই মারুতি গাড়িটাও গ্লাসটা সবাই কি চিনা গেছে না যারা দুষ্কৃতী তাদেরকে তো চিনা গেছে না কারণ কিছুটা অন্ধকার ছিল ভাগ্যবশত তারা ওইখানে আমাদের পরিচিত কিছু লোক আছিল তাদের দ্বারা তাদের উদ্ধার করা হয়েছে ওই নবরাগ সংঘ বলে একটা ক্লাব আছে ওইখানে তাদের সদস্য তাদেরকে কোনোরকম রক্ষা করেছে যদি না করতো হয়তো মারিয়ে ফেলাই দিত এমন একটা অবস্থা যারা গুরুত্ব আহত হয়েছে যারা মারপিট খাইছে তারা কোন জায়গার লোক তারা দারচয়ের লোক একই সাথে ছিল তারা এই 5 বন্ধু একই সাথে আইতেছিল এক গাড়িতে আপনারা কি ধারণা হইতে পারে কি কমলপুর ঘটনা এই ব্যাপারে লইয়া নিয়ে এই ঘটনাটা করতে হচ্ছে না আমরা তো ধারণা কিছু করতে পারতেছি না কিন্তু আমাদের মনে একটা বড় প্রশ্ন
অনেক বছর যাবৎ কুমারঘাট আর দারচরের মধ্যে তো ভালো সম্প্রীতি, কিন্তু কেন এই ঘটনাটা হইল? আমরা যখন শিলং থেকে আসি, গুয়াহাটি থেকে আসি, যত রাত হোক পুলিশও যদি গাড়ি আটকায় আর আমরা বলি আমরা দারচরের, কেউ কিছু করে না। কিন্তু এইবারে এই একটা ঘটনা যে ঘটলো, আমরাও বুঝতে পারতেছি না কেন এটা হয়েছে। কি চাই তাহলে আপনারা? এখন আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমরা আজকে থানাতে গিয়ে এফআইআর করেছি। আমরা যদি এই 24 ঘন্টার মধ্যে যদি কালপ্রিটদের চিহ্নিত করা না হয় আর যদি অ্যারেস্ট করা না হয়, আমাদের এইখানে গ্রামের যুবক যুবতীরা খুব ক্ষিপ্ত, পরবর্তী ঘটনা ঘটতে পারে। এর জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি যেন অবিলম্বে তাদেরকে দুষ্কৃতিকারীদেরকে অ্যারেস্ট করা হয়। তারা যে জায়গায় আটকেছে এখানে কোনো লোকজন আসছিল না? ওইখানে কোনো লোকজন ছিল না, কিন্তু যখন তারা মারপিটটা করে তখন আমাদের যে এই পরিচিত মানুষগুলো আছে তারা দেখতে পায়, এরপরে তাদেরকে গিয়ে রক্ষা করে। এ সময় কি দুষ্কৃতীরা আসলো? তারা আসিল, ওই যখন মারপিট করতেছে তখনই তাদেরকে গিয়ে রক্ষা করছে। ঘটনার সময় কয়জন আসলো? আমরা 5 জনা। কই থেকে আসছিল আপনারা? আমরা যাইছে পানিসাগর থেকে সে কুমারঘাট। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? ঘটনা হয়েছে ব্লকের নিচে। কোন ব্লকে? কুমারঘাট ব্লক। কুমারঘাট ব্লক। তারা কয়জন আসলো? তারা হইব 10 to 15 people। কি গাড়ি দিয়ে আসলো? স্করপিও, সিলভার স্করপিও। না, গাড়ি নামাটা কোনো চিন্তা পারছেন না? না, চিন্তা পারছেন না। লোকে রাখছে। আপনার কয়জন কি গাড়ি দিয়ে আসলো? আমরা আইসে মারুতি 800 দিয়া 5 জনা। কোন জায়গায় লোক এসময় আপনারা? আমরা সব দাঁড়াই লোক। কি কারণে গেছিল তার প্রিয় পানিসাগর? আপনারা ফ্রেন্ড ভিজিট করতো। রাত্রে কয়টার সময় ঘটনাটা হয়েছে? ঘটনা হয়েছে 11:30। কি বলে আপনারা মারছে তারা? কিছু কইছে না, কিছু না কইয়া আমরা ওই গাড়ি থেকে লইয়া পিটাইছে। আর আমার চোখে এখানে 2 বার মারছে পাঞ্চ করিয়া। আর আমার ভাই 2 জন দিয়া মারছে, এখন হসপিটালে আছে। সিটি স্ক্যান। কয়জন গুরুত্ব আহত হয়েছে? সিরিয়াস কয়জন হয়েছে? সিরিয়াস একটা সিরিয়াস। এই সময় তারা কি মদতি আসলো যারা আটকাইছে? ঠিক জানে না। ঠিক জানে না। কি বলে আপনারা মারছে তারা? কিছু কইছে না, ইয়া ব্লক করিয়া আর আমরা মারছে। মারবার সময় কিছু কইছে তারা? কিছু কইছে না তারা, কিছু না কইয়া আমরা মারছে। তারপরে কেমনে এখান থেকে আপনারা বার হয়ে এসে? ওই একটা ক্লাব আছে আর এখানে আমার বাবার স্টুডেন্ট আছে, ওই হেরে চিনিয়া আমারে একটু সেভ করছে আমরা। তারপরে তারা যাইছে, আবার ফিরে আইছে। আর আমরা তো গেছে গিয়া। আমরা 3 জন গ্রামে আইছে আর আমরা 2 জন বাইক দিয়ে আইছে। গাড়িটা তো যাইছে, আমরা গাড়ি যাইছে আর আমরা তো থাকে এখানে স্পটে। আর তারা ফিরে আইছে আর আমরা একটু হাইট করিয়া তারারে ওই ক্লাবে, আর সব শেষ হইয়া আমরা ফিরে আইছে গ্রামে। গতকালকে আমাদের দারচই থেকে 5 জন ছেলে তাদের ভাই যে পানিসাগরে থাকে তারে ভিজিট করার জন্য গেছিল। ফেরার পথে তারা যে কুমারঘাটের গুন্ডা বাহিনী যারা কয়েকজন আছে তাদেরকে স্টপ করেছিল রাস্তাতে বিওসি কুমারঘাট পেচারতল রোডে। তবু তারা ভয়ে তারা থামছিল না, গাড়িটা সামনের দিকে আগে এসেছিল। তবু তারা সেইটুকু মনে ইয়ে না করিয়া তারা তাদের পিছনে এসে তাদের গাড়িটা স্টপ করা হয়েছে।
তাদের গাড়ি স্টপ করার পরে কোনো প্রশ্ন নেই তাদেরকে আক্রমণ করা হয়েছে। তো তাদের কোন জায়গায় গিয়ে এসেছে সেইগুলো কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট তাদের উপরে অত্যাচার করেছে, আক্রমণ করেছে। একজন তো একদম সিরিয়াস, এখন ধর্মনগর সিটি স্ক্যান করার জন্য ধর্মনগর হসপিটালে আসে। আমরা এই কথাটা নিয়ে আজকে প্রেস মিট করেছি। আমরা শান্তিপূর্ণ রাখার মতন আমরা থাকতে পারি না এখন, কারণ এই কোনো কারণ ছাড়া আমাদের ছেলেদেরকে পিটানিটা আমরা কোনো দিন চুপ থাকতে পারি না। আমরা আজকে কুমারঘাট থানাতে FIR ফাইল করেছি। আমরা প্রশাসনকে আমরা ডিমান্ড করেছি যে 24 ঘন্টার ভিতরে যদি কালপ্রিটকে অ্যারেস্ট করা না হয় বা তাদেরকে আইডেন্টিফাই করা না হয়, আমরা এতটুকু আমরা মন ভরত না। আমরা আরও সামনের দিকে ডেপুটেশন করার তৈরি নিয়েছি। এরপরে তাদের টাকা 2600 টাকা, 2600 টাকাটা তাদের পকেট থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর একজনের যেই পার্সের ডকুমেন্টস পার্সসহ নিয়ে গেছে, সেইগুলো আমরা শুনে এখন সবাই গ্রামের যুবক যুবতী মা বাবা তারা গরম হয়ে আছে। আমরা ঠান্ডা হইতে পারতো না, এটা আমরা প্রশাসনকে ডিমান্ড করি। এরপরে আমরা এইখানে বর্তমানে যারা সরকার আছে এইটা ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য আমরা অনুরোধ করি। যদি অ্যাকশনটা না নেওয়া হয় তাহলে আপনারা কি পদক্ষেপ থাকবো? আমরা প্রোটেস্ট করব, আমরা রোড ব্লক করব, আমরা ন্যাশনাল হাইওয়ে রোড ব্লক করব। এরপরে আমাদের বিচার করতেই লাগবে। আমাদের কুমারঘাট এবং দারচোয়ের সম্পর্কটা খুব ভালো, আমরা কোনো দিন এইরকম পরিস্থিতিতে আসবে মনে করি না। তবু যখন বাইরে থেকে লোক আসে বা এই ধরনের ঘটনা ঘটে, তে সবসময় দারচোয়ে লোকের উপরে আক্রমণ করা হয়।